রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা রুখতে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের নথিপত্র যাচাই করে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইউক্রেন সংঘাত নিয়ে নেটো ও রাশিয়ার মধ্যে তুমুল উত্তেজনা এবং মস্কোর সঙ্গে সম্ভাব্য সশস্ত্র সংঘর্ষ নিয়ে কিছু পশ্চিমা রাজনীতিবিদদের আশঙ্কা জানানোর মধ্যে প্রতিবেদনটি প্রকাশ হলো। ব্রিটিশ সংবাদপত্রটি বলছে, প্রাপ্ত নথি অনুযায়ী যুক্তরাজ্যের সাফোকের লেকেনহেথে আরএএফ সামরিক ঘাঁটির জন্য নতুন অস্ত্র কেনার আদেশ দিয়েছে পেন্টাগন। এই তালিকায় আছে জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে ৩ গুণ শক্তিশালী B6112 বোমা। এছাড়াও সামরিক কর্মীদের রক্ষা করার জন্য ব্যালিস্টিক শিল্ড সহ নতুন বেশ কিছু সরঞ্জাম। আর সেখানে কাজ করা মার্কিন সেনাদের জন্য আগামী জুন মাসে শুরু হবে নতুন আবাসন ব্যবস্থা নির্মাণের কাজ। এছাড়া গত বছর ওই ঘাঁটিতে F-35 ফাইটার পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। আরএএফ লেকেনহেথের কাছে ৫০ কিলোটনের B6112 গ্র্যাভিটি বোমা থাকবে বলে ধারণা করা হচ্ছে, যার ধ্বংসাত্মক ক্ষমতা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ বেশি। যুক্তরাষ্ট্র এর আগে আরএএফ লেকেনহেথে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল। পরে মস্কোর পক্ষ থেকে স্নায়ুযুদ্ধের হুমকি কমে যাওয়ায় ২০০৮ সালে সেগুলো সরিয়ে ফেলা হয়। যুক্তরাজ্যের এই বিমান ঘাঁটির জন্য নতুন অস্ত্র ক্রয়ের চুক্তি প্রকাশিত হলে নিশ্চিত হওয়া যায় যে যুক্তরাষ্ট্র সেখানে পারমাণবিক অস্ত্র স্থাপন করতে চাইছে। যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রসঙ্গে সরাসরি কিছু না বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, উল্লিখিত স্থানে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করার ব্যাপারে যুক্তরাজ্য এবং নেটোর একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে। নেটো বাহিনী এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকার জন্য সম্প্রতি আটলান্টিকের উভয় প্রান্তের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেই সতর্কতা এসেছে। এই সপ্তাহের শুরুতে ব্রিটিশ সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স বলেন, সম্ভাব্য সংঘাতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে ব্রিটিশ সেনাবাহিনীর ৭৪,০০০ কর্মকর্তার মধ্যে কমপক্ষে ৪৫,০০০কে মোতায়েন রাখতে হবে। জনগণকেও যুদ্ধের জন্য ডাকা হবে, কারণ সেনাবাহিনীর আকার বেশ ছোট। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস সহ উচ্চপদস্থ ইউরোপীয় কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। গত সপ্তাহে নেটো সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ার সরাসরি সংঘর্ষের জন্য জোটকে পুরো প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন মস্কো নেটোর বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছে এমন দাবিকে খারিজ করে দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত বছর বলেছিলেন, ব্রিটেনে মার্কিন পারমাণবিক মোতায়েন হলে ক্ষতিপূরণমূলক পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে মস্কো।